আজকে আমি আমাদের গ্রামের কিছু অংশ তুলে ধরবো আপনাদের মাঝে, বিদুর মাঝে। দেখতে থাকেন কত সুন্দর ধান ক্ষেত। এন্দা ধান হয়ে গেছে গা, এন্দা আবার এই যে দেখেন ধান ফাইকেও যাইতেছে গা, এরি ফাইকে গেছে গা, এটি নষ্ট ধান। এরি আগে পাকছে, এরি পাকতেছে। কিছু সুন্দর পরিবেশ দেখেন, কত সুন্দর না? দেখেন কত সুন্দর সবুজে সচ্ছল ধান ক্ষেত। এই সাইডে ধান ক্ষেত, এই সাইডে ধান ক্ষেত, চারদিকে ধান ক্ষেত, সামনে একটু আখ ক্ষেত আছে। তারপরে দেখেন একটা পাখি বইরেছে, এই যে এটা আমাদের ধান ক্ষেত। চারদিকে সবুজ আর সবুজ, এখন সবুজের সমারোহ, চারিদিকে সবুজ। দেখেন আমাদের গ্রামের কিছু ধানি জমি দেখাবো এবং অল্প কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমাদের গ্রামটা কেমন। দেখেন লত ধান ক্ষেত, দেখেন অল্প কিছু সৌন্দর্য তুলে দেবো আপনাদের মাঝে। দেখেন গাছগাছালি কত সুন্দর না? ভিডিওটা দেখেন কত সুন্দর দেখা যায়, চারদিকে কত সুন্দর, মাঝখানে ধানি জমি, চার চারটা গাছ। তারপরে আপনাদের দেখাবো, সামনে যাইতেছি, দেখতে থাকেন। সামনে কতটি হাঁস আছে। তারপরে লাল শাপলা ফুল আপনাদের দেখাই, লাল শাপলা ফুল, লাল একটু আছে তেরাবে। হ্যাঁ, যাইতে যেতে পারবো ইনশাল্লাহ। তারপরে দেখতে থাকেন। আরে এন্দা তো যেমন দিত না। দেখেন লাল শাপলা ফুল একটা, সাদা শাপলা, লাল সাদা শাপলা অনেকগুলো, কিন্তু শাপলা ফুলটা উড়াইতে পারবো না মনে হয়। দেখে যাই চেষ্টা করে উড়াইতে পারে কিনা। কতটুক পানি, ওরে মনে হয় সম্ভব না, না সম্ভব না, উঠানো সম্ভব না। আমরা উঠাই দেখাইতে পারলাম না লাল শাপলা ফুলটা। দূরে থেকে আফসোস লাগতেছে দেখে, যদি উঠাইতে পারতাম লাল শাপলা ফুলটা তাইলে আফসোসটা মিটতো। ওই যে কতটি হাঁস, মানুষ হাঁস ছেড়ে দিচ্ছে গ্রামে। গ্রামে একটা জিনিস আছে, কিছু হাঁস মুরগি অটোমেটিক পালতে পারবেন। উড়াইতে পারলাম না ভাই, লাল শাপলাটা আফসোস থেকে গেল, উড়াইতে পারলাম না লাল শাপলাটা। লাল শাপলা উড়াইতে হলে আফসোসটা মিটতো। তো দেখ, আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা কমেন্ট, একটা শেয়ার করে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।